দূর বাবা, এত সকাল সকাল কে যে দরজা ধাক্কাচ্ছে বুঝি না বাবা, ভাল লাগে না, একদম বিরক্তি লাগে, একেবারে বিরক্তি লাগে। সুধা, তুই এত ভোরে এখানে কি করছিস? কিরে, ওকে কুলু পেটেছিস কেন? ও কোথা চলে আসছে? কি হয়েছে রে? কি হয়েছে রে? এত ভোরে তুই এখানে কি করছিস এরকম আলু থালু অবস্থায়? তুই কি আবার ওই বাড়িতে কোনো ঝামেলা বাকিয়েছিস? এই চুপ করে আছিস কেন, বল। যেটা আমি তোমাদের সব পরে বলবো, আমাকে একটু জল খাওয়া হবে। তার মানে আমি কাল যা শুনেছিলাম সেটাই ঠিক, সেটাই সত্যি? তুমি আর কি শুনেছিলে? মা, আমি তোমায় বললাম না যে ঝিনুকের সাথে দোয়েলের কথা হচ্ছিল? হায় রে কপাল, তোর মনে এই মেয়েকে শ্বশুর বাড়ি থেকে আবার তাড়িয়ে দিয়েছে? হ্যাঁ মা, আবার তাড়িয়ে দিয়েছে, আর সোজা এখানে চলে এসেছে আমাদের ঘাড়ে বসে বসে খাবে বলে। জেঠি, মা কোথায়? এই শোন, তোর মায়ের খবর না তুই পরে নিবি, আগে তুই আমাদেরকে বল যে তোর কি ওই বাড়িতে পুরোপুরি পাট চুকে গেল? হ্যাঁ মা, এই মা, খবরদার, একটা পাও এগোবি না তুই। যেতে এরম কেন করছো? আমাকে আমাকে ভেতরে যেতে দাও না। তুই কি ভেবেছিস কি? হ্যাঁ, কি ভেবেছিস? যতবার ওই বাড়ি থেকে তুই ঘাট ধাক্কা খাবি ততবার তুই এই বাড়িতে এসে উঠবি। কি ভেবেছিস কি এই বাড়িটাকে কি ধর্মশালা ভেবে ফেলেছিস? হ্যাঁ, ধর্মশালা। যেতে আমি নিজের বাড়িতেও আসতে পারবো না। এই তো নিজের বাড়ি হচ্ছে ওই বসু মল্লিক বাড়ি, আর সব মেয়েরাই তার শ্বশুর বাড়িকে নিজের বাড়ি বলে মনে করে। তাহলে তুই কোন আক্কেলে শ্বশুর বাড়ির পাট চুকে এই বাড়িতে এসে উঠিস বারবার? হ্যাঁ, প্রথমে সার্থক, তারপর তেজ। বিশ্বাস করো যে আমার কাছে না সত্যি কোনো উপায় ছিল না। তোমরা প্লিজ এরকম নিষ্ঠুরতা করো না, আমাকে অন্তত কটা দিন এই বাড়িতে থাকতে দাও প্লিজ। কিন্তু আর কটা দিন? আর কটা দিন? আর কতদিন তুই এই পরিবারটাকে অপদস্থ করবি বলতে পারিস? আর কত নিঃস্ব করে তুলবি আমাদের এই পরিবারটাকে? কি দোষ ছিল তোর জেঠুর? নিজের সমস্ত কিছু পুঁজি দিয়ে নিজেকে নিঃস্ব করে তোর বিয়ে দিয়েছিল না? সেই পরিবারটাকেও তো তুই টেকাতে পারিসনি, সেই সংসারটাকেও তুই টেকাতে পারিসনি। তাই সুধা, বিয়ের পর না সব মেয়েরাই কত কিছু মানিয়ে গুছিয়ে সংসারে টিকে থাকার চেষ্টা করে। হ্যাঁ, তুই সামান্য ঝগড়াঝাটি মানিয়ে নিতে পারলি না? শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।